গরুর মাংস আমরা কম বেশি সবাই পছন্দ করি। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি আপনাদের জাকিয়া সুলতানা একটি গরুর মাংসের রেসিপি নিয়ে হাজির হলাম। তো আমি খুব সহজে গরুর মাংস যেভাবে রান্না করি ম্যাক্সিমাম সময় সেটা রেসিপিটা নিয়ে আসলাম। আচ্ছা চলেন এবার রান্নাতে চলে যাওয়া যাক। তো আমি এখানে ভালোভাবে কেটে নিয়েছি এবং ক্লিন করে নিয়েছি। এরপর আমি এগুলো সব মাংসগুলো পানি ঝরিয়ে এখন দিয়ে দিব প্যানের মধ্যে। তো আমি এখন প্যানের মধ্যে দেওয়া শেষ করে এরপর আমি দিয়ে দিব এখানে সব রকম মশলাগুলো। তো আমি এখানে দিয়ে দিব রসুন বাটা 1 চামচ পরিমাণ, আদা বাটা 1 চামচ পরিমাণ, জিরা বাটা 1 চামচ পরিমাণ, আর দিয়ে দিব এর মধ্যে হচ্ছে হলুদের গুঁড়া 1 চামচ পরিমাণ, আর মরিচের গুঁড়া 1 চামচের একটু বেশি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ঝালটা দিতে পারেন। তো আমি যেহেতু এখানে নিয়েছি 1.5 কেজি মাংস, তো আমি সেই পরিমাণে মশলাটা বলতেছি। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ। এরপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। আমি এখানে অর্ধেকটা পেঁয়াজ দিয়ে দিব, প্রায় আধা কাপেরও একটু বেশি, প্রায় 1 কাপের মতো আর কি। আমি ফ্রোজেন করে রেখেছিলাম সেই পেঁয়াজটা এখানে দিয়ে দিচ্ছিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে সাদা এলাচ, দারুচিনি একটা, 4টা সাদা এলাচ, আর হচ্ছে 4টা হচ্ছে একটা ছোট বড় এলাচ। তারপর আমি সবগুলো ভালোভাবে মেখে নিয়ে এখন আমি এটা বসিয়ে দিব। এখানে আমি কোনো রকম পানি বা তেল ইউজ করব না। খুব কম তেলে রান্না করার জন্য আমি এটা প্রেফার করি, এভাবেই করার চেষ্টা করি সব সময়। তো এরপর আমি এখানে ঢাকনা লাগিয়ে মিডিয়াম তাপে বসিয়ে দিব। এখানে কোনো ধরনের কোনো পানি আমি ইউজ করিনি, আপনারাও করবেন না। একটু পরেই দেখতে পারবেন কতটা পরিমাণ পানি বেরিয়ে আসবে। তো আমি 10 মিনিট পরে ফিরে আসলাম আবারও। তো 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন মোটামুটি আমার অনেকটা পরিমাণ পানি বেরিয়ে এসছে। পানি না দেওয়ার পরেও পানি আসছে। এরপর আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে দিয়ে আবারও ঢাকনা লাগিয়ে দিব। এটা আসলে একটু সময় নিয়ে রান্না করার চেষ্টা করবেন। আমি এভাবেই রান্না করি, আর এটা খেতে অনেক বেশি মজার হয়। তো আমি তেলটা লাস্টে দিয়ে দিব। আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমি এখানে তেল কেন ইউজ করি না। আমি তেল ইউজ করব। দেখতে পাচ্ছেন আমার মাংসটা মানে অনেকটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছুটা পানি দিয়েছি। এখন আমি আবার নেড়েচেড়ে আবার ঢাকনা লাগিয়ে দিব। আর অন্য সাইডে আমি আলুটা দিব আর কি মাংসের মধ্যে। তো আমি আলুটা হচ্ছে একটু ভেজে নিব। এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ তেল। তারপর আমি এখানে আলুটা দিয়ে দিব আর কি। অন্য সাইডে আমার মাংসটা হচ্ছে একটু গরম হয়ে আসছে। এখন আমি আলুটা ভেজে নিব, একটু হালকা ব্রাউন করে ভাজবো আর কি। এটা খেতে ভালোই মজা লাগে আর কি। আলুটা আমার গরুর মাংসের সঙ্গে খুব ভালোই যায় আর কি। কম বেশি আমরা সবাই পছন্দ করি খেতে। তো দেখতেই পাচ্ছেন আমার মাংসটা অন্য সাইডে, আমার ওইদিকে আলুটা হচ্ছে, আর অন্য সাইডে আমি 2 কড়াই একসঙ্গে শর্টকাটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি যেহেতু মানে রান্নার সময় একটু সময়টা কম পাওয়া যায় এই কারণে আর কি। তো দেখতেই পাচ্ছেন আমার আলুটা মোটামুটি একটা ভাজা হয়ে গেছে আর কি। তো এরপর আমি আলুটাকে নামিয়ে নিব। আর অন্য সাইডে আমার মাংসটা মোটামুটি কষানো হয়েছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিব আলুটা। তো আলুটাও একসঙ্গে কষিয়ে নিব। এরপর আমি ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা লাগিয়ে দিব। আর অন্য সাইডে আবার প্যানের মধ্যে আরেকটু তেল দিয়ে, আমি যে তেল দিইনি মাংসে, অনেকে ভাবতে পারেন আমি তেল দিইনি কেন, আমি এখানে কিছু পেঁয়াজ দিয়ে তেল দিয়ে আমি একটা ব্রেস্তা তৈরি করে নিব। এটা আমি দিয়ে দিব একদম লাস্টে। এটা খাবারের স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় এবং অন্যান্য মানে একদম কালারটাও খুব সুন্দর আসে। তো এদিকে আমার মাংসটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মানে কষানো আর কি। তো আমি অন্য সাইডে এখন গরম পানি বসিয়ে দিব। আমি এখানে গরম পানি দিব ঝোলের জন্য আর কি, এতে আপনার খাবারের স্বাদটা ভালো থাকবে আর কি। তো দেখতেই পাচ্ছেন আমার তেল বেরিয়ে আসছে না দেওয়ার পরেও মোটামুটি। তো আমি ঝোলের পানি দিয়ে দিলাম। আর অন্য সাইডে আপনার যে বসিয়ে দিয়েছিলাম আমি পেঁয়াজটা, তো সেটাও দেখে নিচ্ছিলাম ফাঁকে ফাঁকে আর কি। তো আমার পানিটা দেওয়ার পরে আমি এখানে ঢাকনা লাগিয়ে দিব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো আপনারা আলুর সঙ্গে আর কি একটু ঝোলেই লাগে আর কি। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা একটা ব্রাউন কালার চলে আসছে, আর অন্য সাইডে মাংসের বলকটাও চলে আসছে। এখন আমি বেরেস্তাটা এর মধ্যে ঢেলে দিব, দিয়ে আরও 10 মিনিটের মতো একদম লো ফ্লেমে রেখে দিব।
তারপর আমার একদম সুন্দর একটা কালার চলে আসবে এবং মাংসটা পারফেক্টলি হয়ে যাবে। আর আমি এর মধ্যে দিয়ে দিব গোলমরিচ 1 চামচ পরিমাণ। এতে আপনার যে গরুর মাংসের যে তেল চর্বি এক্সট্রা থাকে সেটাও আপনাদের ফ্যাট কাটে আর কি গোলমরিচটা। এটা আমি সবসময় দেওয়ার চেষ্টা করি। আর হচ্ছে এখানে ঢাকনা লাগিয়ে দিব, খাবারের স্বাদটাও আরও আপনার বাড়িয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন এটা আমার ফাইনাল লুক গরুর মাংসের। তো কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিবেন, ভালো লাগলে পাশে থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।